নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক জুলাই অভ্যুত্থানের মহানায়ক এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলছে, তিনি বলছেন যে পিআরের এই বিষয়টাকে সামনে রেখে জামায়াতে ইসলাম তাদের জায়গা থেকে এত বড় একটা আন্দোলনের ডাক দিলেন, অ্যালায়েন্স করলেন, মাঠে নামলেন, অথচ সেই পিআরের ওই বিষয় জুলাই সনদে কোনো কিছু লেখা নাই, জুলাই সনদেরই নিশ্চয়তা নাই, আইনগত কোনো ভিত্তি নাই, সেটাতে স্বাক্ষর করে চলে আসলেন। তো এটা তো জামাতের এত শক্তিশালী অবস্থানের সাথে আরও শক্তিশালী দ্বিচারিতা, এটা তো তাদের কাছে কখনো প্রত্যাশিত ছিল না। সো আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর কাছে, যাদের কাছে মানুষ অনেক আশা করে, তাদের কাছে এমন কথাটাই প্রত্যাশা করি যেটার উপরে তারা অটল থাকতে পারবেন। আমরা আশা করি তাহলে আগামীর বাংলাদেশ পুনর্গঠনে সকল রাজনৈতিক দলের উপরে বাংলাদেশের মানুষের আস্থাটা থাকবে। ভাবে কখন কতটুকু গ্রহণযোগ্যভাবে হবে নির্বাচন কমিশন যদি মনে করে তার নির্ধারণ করবে, এটা ভুল। এটা নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ। তারা যদি মনে করে এই স্বেচ্ছাচারিতা করে তারা একটার পর একটা পার পেয়ে যাবে বা ওই জায়গায় থাকবে, এটা হবে না। এই মানুষ এখনও জুলাই অভ্যুত্থানের এই কথাটা শুনলে তাদের শরীর শিউরে ওঠে। এই মানুষের সামনে কেউ আবার নতুন করে স্বেচ্ছাচারিতা করবে, এটা হবে না। আমরা মনে করছি যদি জুলাই সনদের আইনগত ভিত্তিটা দেয়া হয়, বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়া যায়, বিচারিক প্রক্রিয়াগুলো সুস্পষ্টভাবে দৃশ্যমান হয় এবং চলতে থাকে, পাশাপাশি নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে ফেব্রুয়ারির মধ্যে সমান্তরালভাবে এই কাজগুলো এগিয়ে নিতে পারে, তাহলে হবে, সমস্যা নেই। কিন্তু যদি মনে করে যে যার মন মর্জি মতো কাজ করে যখন যেটা ইচ্ছা করে দিবে, সনদেরও খবর নাই, বিচারেরও খবর নাই, সংস্কারেরও খবর নাই, তাহলে তারা যে অলীক স্বপ্নগুলো দেখছে এগুলো শুধু স্বপ্নই থেকে যাবে, বাস্তব হবে না।